হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার সঙ্গে আজকে তিনজন জুলাই যোদ্ধা রয়েছেন। জুলাই যোদ্ধা টার্মটা এমন হয়ে গেছে যে এটা নিয়ে এখন ব্যবসাও করা হয়, এটা নিয়ে এখন চাঁদাবাজিও করা হয় এবং এইটাকে ব্যবহার করে রাজনীতিও করা হয়। সো আমার সঙ্গে এমন তিনজন রয়েছেন যাদেরকে আসলে একসময় অনেক চেনা যেত, আবার তারা তাদের কাজে ফিরে গেছেন এবং তাদেরকে পেয়ে আজকে আমার ভীষণ ভালো লাগছে। আমার সঙ্গে রয়েছেন রায়ানের একটা চোখে সে একদমই দেখে না। এই চোখের এই পৃথিবীতে তার যাত্রা শেষ হয়েছে বিকজ তার মাথায় এবং চোখের নার্ভগুলোতে এখনও প্লাস্টিকের রাবার বুলেট রয়েছে। 18ই জুলাইতে সে পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হয়। আমার সঙ্গে রয়েছে সুপার ওমেন নুসরাত, যে এই হাত দিয়ে পুলিশের প্রিজন ভ্যানকে আটকে দিতে চেয়েছিল ভাইকে মুক্ত করার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের স্যালিউট কিং সুজন ভাই, আপনার সেই স্যালিউটটা দেন, তাহলে সবার মনে পড়ে যাবে। ওকে, সো আমি আসলে তোমাদেরকে তোমাদের কেমন লাগছে বা কি করেছিলে সেগুলো জানতে চাইবো না। আমি জানতে চাইবো যে এই যে জুলাই যোদ্ধা নাম বিক্রি করে যারা খারাপ কাজ করে, যারা চাঁদাবাজি করে, যারা নিজেদের স্বার্থ হাসিল করে, তখন আসলে কেমন লাগে তোমাদের এবং তাদের কি বলতে ইচ্ছে করে? আমি এটা বলে রাখতে চাই দর্শক যে এই মানুষের সংখ্যা কিন্তু খুবই কম এবং জুলাইয়ে জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন এবং ঘরে ফিরে গেছেন, পরে চুপচাপ আছেন, সেই মানুষের সংখ্যাই কিন্তু বেশি। সো তাদেরকে আমরা স্যালিউট জানাই, তাদেরকে সম্মান জানাই, কিন্তু যারা এটিকে ব্যবহার করছেন এবং এই পুরো ব্যাপারটিকে কলুষিত করছেন তাদের বেলায় কি বলতে চান রায়ান? আসলে এই সিস্টেমটা পরিবর্তনের জন্যই তো আসলে 5ই আগস্ট হয়েছিল। আমরা 5ই আগস্টের পর আমরা যে পরিবর্তনগুলো চেয়েছিলাম তার মধ্যে এটা একটা, যে এই লুটপাটের কালচারটা থাকবে না, চাঁদাবাজিটা থাকবে না। এই আর জুলাই যোদ্ধাদের নাম ভেঙে যে কর্মকাণ্ডগুলো চলছে এগুলো আসলে আমাদের একদম অন্তরে গিয়ে আঘাত লাগে। এই কাজগুলা করা মানে তো পুরা ওই সময় জুলাই আগস্টের যত আহত এবং শহীদ পরিবার বা শহীদরা ছিলেন এই সবাইকে মিন করা হয়। তো আসলে এই কাজগুলা যারা করছেন তাদেরকে আমি বলবো যে যথাযথ আইনের ব্যবস্থায় তাদেরকে নিয়ে আসা উচিত। ওকে, সো নুসরাত, যখন দেখো যে চাঁদাবাজি হয় সমন্বয়ক পরিচয়ে, যখন দেখো যে মানুষ স্বার্থের জন্য এত কিছু করে, তখন কেমন লাগে? আসলে যখন জুলাই ইতিহাস চলে আসে তখন আমি একটা জুলাইয়ের পার্ট, এটা ভেবে আমার খুব গর্বের একটা কারণ হয় যে না, আমি একটা ইতিহাসের সাক্ষী হতে পেরেছি। ঠিক পরক্ষণে যখন দেখি যে কিছু মানুষ সেই সুবিধাটা নিয়ে তাদের নিজেদের স্বার্থ হাসিল করতেছে, তখন আমার কাছে অনেক কষ্ট লাগে। আসলে এই জন্যই কি আমার ভাইয়েরা রক্ত দিয়েছিল? এই জন্যই কি আমরা নিজেদেরকে বন্দুকের সামনে বিলিয়ে দিয়েছিলাম? মানে তাদের লজ্জা হওয়া উচিত। তাদেরকে কি বলতে চাও, কিছু বলতে চাও? আসলে আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে আপনারা যে কাজগুলো করছেন আসলে কি সেই কাজগুলো করার প্রতিশ্রুতি নিয়েই কি আপনারা জুলাইতে মাঠে নেমেছিলেন? সুজন ভাই, অনেক সুন্দর কথা বলেন আপনি। আপনি একটু আগে বলছিলেন যে কারোর সুবিধা দেওয়ার জন্য তো আন্দোলন করি নাই। বলেন তো যে এখনকার যে পরিস্থিতি সেইটা থেকে উত্তরণের জন্য সবাইকে কি বলতে চান? এই যে জুলাই আন্দোলনের যেই মাথা বিক্রি করে খাইতেছে, এটা শুধু জুলাই আন্দোলনের না, এই 71-এর মুক্তিযোদ্ধারা যারা ছিল তাদেরও মাথা বিচা খাইছে, একদম আমরা দেখছি। এখন এই যে জুলাই আন্দোলনের যাদেরই নাম বিচা খাইতেছে, আমাদেরও কিন্তু নাম বিচা খাইতেছে। প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট আমাদের ছবি কইরা ব্যবসা পজিশনে কইরা আমাদের মাথা বিচা খাইতেছে। তবে আমরা এটা আমাদের মাথা বিচা খাক, ওইটা সমস্যা নেই। তবু যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের জানি মাথা বিচা খাইতেছে, এটাতে সবচেয়ে বেশি আমার খারাপ লাগে, সবচেয়ে বেশি আমার কষ্ট লাগে। তাদের মাথা বিচা খাবে কি জন্য? তারা তো এই দেশের জন্য রক্ত দিছে, তারা তো এই দেশের জন্য মনে করেন জীবন দিছে। তাদের মাথা বেঁচে কি জন্য খাবে? এইসব লোক করে, এইসব যারাই মনে করেন এটি ফেসিবাতের লোকই, এটি যারাই করতেছে, এটি মনে করেন এক একটা সংগঠনের ভিতরে ঢুকে এটি ফেসিবাতের লোকই। তাদেরকে আপনারা দেখবেন এটি ফেসিবাতের লোকই আসছিল, এটিরে নগদ মনে করেন জেলখানার ভিতরে ঢুকানোর। এবং আমারও দাবি যে যারা আসলে বিগত সময়ে অন্যায় করেছিল বলে দোষী সাব্যস্ত হচ্ছেন, তাদের সমান, এমনকি হয়তো তাদের থেকে বেশিও কোনো ক্ষেত্রে এখন যারা এই আন্দোলনের চেতনা বিক্রি করে অন্যায় করছেন, তাদের শাস্তি হওয়া উচিত এবং তাদের সাথে একই রকমভাবে শাস্তি হওয়া উচিত আমার মনে হয়। ওই যে মাথা ভেঙে খাওয়া, 71-এর মাথা ভেঙে যারা খেয়েছিল তাদের পরিণতি যেমন হয়েছে, যারা জুলাইয়ের মাথা ভেঙে খাবে তাদের পরিণতিও তেমন হওয়া উচিত আমার মনে হয়। হোয়াট ডু ইউ সে? একদম ঠিক। টিট ফর ট্যাট।
ঠিক আপনার কথা ছিল। থ্যাংক ইউ।